আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতেই সবার কাছে অনুরোধ করে বলবো, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে গিয়ে মানে একটা মেসেজই বলতে পারেন। আমি দেখে দেখে বলবো, এটা আমার নিজস্ব বক্তব্য না বা আমার নিজের বলা কথা না। মানুষ আসলে মানুষকে কতটা ডিস্টার্ব করতে পারে, মানে এখনকার পুরুষরা সবাই ভালো না, এখনকার মহিলারা সবাই ভালো না। আবার পুরুষ বা মহিলা কেউই খারাপ না, কিন্তু তার মানে এই না যে সবাই ভালো, আবার তার মানে এইও না যে সবাই খারাপ। তো আমার যে ফেসবুক পেজ এটা, তো এখানে আসলে অনেক মানুষে ইচ্ছা করলেই মেসেঞ্জারে ফোন দিতে পারে, কারণ আমারটা পার্সোনাল না। এক লোক, আমি ওনার দিব না, কারণ আমি চাই না যে আমি ইচ্ছাকৃত কারোর কোনো করে আমি ওনার ইটা দেব না। আমি শুধু ওনার বলা কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। দয়া করে আমার ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে শুনবেন। আমার আজকের ভিডিওটা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে বোনেরা, মেয়েরা, মায়েরা, মহিলারা। উনি মেসেজ করছে, পুরুষের যৌনতাকে সম্মান করো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি এত স্পেশাল। পুরুষের আকর্ষণ আছে বলেই তুমি এত পাত্তা পাও, প্রায়োরিটি পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় সেজে গুজে বের হও, যাতে পুরুষরা তোমায় দেখে মুগ্ধ হয়। তুমি মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ এগিয়ে আসে সাহায্যের জন্য। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন খেটে তোমার পছন্দের শাড়ি নিয়ে বাড়ি ফেরে। দু লাইনের ছন্দ লিখে অথবা কয়েকটা সেলফি দিয়ে যে শত শত রিয়েক্ট পাও, সে পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই। সাদা চামড়াকে পুঁজি করে স্বল্প বাসনা হয়ে যে সেলিব্রিটি বনে যাও, সে পুরুষের যৌনতা আছে বলেই। পুরুষ শক্তিশালী না কি এটা, পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই যৌন পুরুষ শক্তিশালী প্রাণী। পুরুষের জন্য পুরুষ শক্তিশালী প্রাণী। পুরুষ তোমার দুর্বলতাকে বিদ্রূপ না করে ভালোবাসার চাদরে ঢেকে দেয়। যৌন আকর্ষণ আছে বলেই তোমাকে ভালোবাসে, সমীহ করে চলে। পুরুষের যৌন আকর্ষণ না থাকলে সাদা বিড়াল রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন কারো ভ্রুক্ষেপ হয় না, তোমার বেলাতেও তেমন ঘটত। যৌন আকর্ষণ না থাকলে পুরুষ এতটাই ডমিনেটিং হতো যে নারী জাতি তথা মানব জাতি বিলুপ্ত হয়ে যেত। যৌন আকর্ষণ না থাকলে প্রতিটি পুরুষ হতো নারী বিদ্বেষী। সুতরাং ঢালাওভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজেদের ত্রুটিগুলো শুধরে নিতে শেখো। স্থান, কাল, পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা পুরুষকে দেওয়া হয়নি। আচ্ছা, তো আমি এটা এই যে এইগুলো দেখে দেখে করবে না, ক্যামেরায় লাইটের ফোকাসটা পড়ছে। তো আমি এটা আসলে বলবো প্রত্যেকটা পুরুষদেরই বা প্রত্যেকটা মহিলাদেরকেই, যে অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিত মহিলা, যাদের ঘরে ওয়াইফ নাই, মারা গেছে অথবা ডিভোর্সি বা অবিবাহিত, যে কোনোভাবে যদি আপনার ঘরে ওয়াইফ না থাকে, আপনি যদি জানেন যে আরেকটা মহিলা স্বামী ছাড়া, আপনি তারে গিয়ে ঘুষাঘুষি করেন।
আর যার নাকি স্বামী আছে, বাচ্চা আছে, তারা যদি আপনার খুঁচাইতে মনে চায়, আপনি দয়া করে আপনার সেই যৌনতা আপনার মা বোনের উপরে উপরে দিন। আপনার ঘরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে। দয়া করে আপনার যৌনতাটা তাদের সাথে ভাগ করে নিতে শিখে যান, শিখে নিন। যদি কোনো ধরনের কোনো ডিভোর্সি মহিলার খবর পান, বা ওনার স্বামী মারা গেছে, অথবা উনি অবিবাহিত, ওই রকম মহিলার পিস আপনি ধরবেন। আর যদি কোনো স্বামী আলা মানুষ বা তার বাচ্চা কাচ্চা আছে, এরকম মানুষের খোঁজ করতে মনে চায়, তাহলে আমি অনুরোধ করে বলবো আপনি আপনার মায়ের দিকে নজর দিন, অথবা আপনার বোনের দিকে নজর দিন, অথবা আপনার মেয়ের দিকে নজর দিন। আর পুরুষ ছাড়া জমিন মানে মানুষ বিলুপ্ত হয় না, নারী ছাড়া হয়। আপনি কোনো পুরুষের পেট থেকে জন্ম নেননি, আপনি একজন নারীর পেট থেকে জন্ম নিছেন, আপনি একজন মহিলার পেট থেকে জন্ম নিছেন। সুতরাং আমি বলবো এইভাবে উদ্দেশ্যমূলক ছাড়া ঢালাওভাবে সব নারীকে আপনি এটা বলতে পারেন না। কারণ সবার মধ্যে আছে আপনার মা, সবার মধ্যে আছে আপনার বোন, সবার মধ্যে আছে আপনার মেয়ে। শালীনতার ভিতরে থেকে কথা বলবেন, কথা বলা আগে শিখবেন। ছাগলের মতো শুধু ম্যামে করলেই হয় না, কথা বলা আগে শিখবেন, তারপর বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।